আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? ভালো আছেন? ওজন মাপতাছেন না কাকা? একটা কথা কই, রাগ করবেন না তো কাকা? এখানে 60টা টাকা আছে বুঝছেন, আর 10টা টাকা হইলে একটা বার্গার কিনা খাইতাম। 10টা টাকা দিবেন আমারে? দিবে না? খাইবার যখন চাইছি দিবেন, তাহলে 10টা টাকা দেন আমারে। হ্যাঁ, 10টা টাকা দেন, আমি একটা বার্গার নিয়ে আসি। আজ কত টাকা ইনকাম করছেন? 2 টাকা ইনকাম করছেন না? তাহলে আপনি বসেন, আমি একটা বার্গার নিয়ে আসি। হ্যাঁ, আর এই যে 10 টাকা নিলাম, কোনো দাবি রাখবেন? কোনো দাবি রাখবেন না? না দর্শক, আমি ওনার কাছে বললাম যে আমার কাছে 60 টাকা আছে, তো আমি একটা বার্গার কিনবো। তখন উনি আমাকে 10 টাকা দিল, আমি একটা বার্গার নিয়ে আসি। দেন আমি ওনার সাথে আবার কথা বলবো, আমি একটা বার্গার নিয়ে আসি। ভাই, বার্গারের দাম কত? 60 টাকা। আমার একটা বার্গার দিয়েন তো ভাই। 60 টাকা রাখেন। এখানে কিন্তু 10 টাকা দেখতে পাচ্ছেন, 10 টাকা বাঁচলো। আপনি আমাকে একটা বার্গার দেন। হ্যাঁ, লইয়া যাবো, পার্সেল করে দেন। আমি ওনার কাছে যাব, আমি ওনার কাছে গিয়ে বলবো 10 টাকা আমার লাগে নাই। ঠিক আছে, দেখি উনি কি বলে। চলবে চলবে, এমনই দেন, এমন দেন। আমি বার্গারটা নিয়ে যাচ্ছি। বার্গারটা আমি এখন নিয়ে যাচ্ছি। এখানে একটা বার্গার আছে, আমি এখন ওনাকে গিয়ে বলবো যে এটা আমি আপনার জন্য আনছি, এটা আপনাকে খেতে হবে। দেখি উনি কি বলে। কাকা, এই যে বার্গারটা লই আইলাম, এটা দেখি আপনি একটু খুলেন। আপনি একটু খুলেন, আপনি খুলেন। এই যে আপনার 10 টাকা লাগে নাই, 60 টাকাতে দিয়ে দিছে। হ্যাঁ, টাকাটা ধরেন, 10 টাকা ধরেন। এটা একটু খুলেন দেখি। এখানে এই যে একটা বার্গার কিনছি বুঝছেন। আসলে আপনি আমাকে 10 টাকা কেন দিলেন? আপনি আমাকে, এই যে আমি আপনার কাছে আইসা বললাম যে আমারে 10টা টাকা দেন, তো আপনি 10 টাকা কেন দিলেন আমারে? আপনি চাইলেন, আমি দিলাম খুশি হয়ে। খুশি হয়ে আমারে দিলেন, মানে মায়া লাগলো আমার প্রতি আপনার। জি, আচ্ছা, আজকে কত টাকা ইনকাম করছেন? 200-250 হবে। 200-250 টাকা হবে। প্রতিদিন আপনি কত টাকা ইনকাম করেন? ও ঠিক না, কোনদিন 500 হয়, কোনদিন 400 হয়, 400-500 হয় প্রতিদিন, তাই না? প্রতিদিন। আচ্ছা আচ্ছা, এই যে আজকে যে আমি আপনার উপরে খুশি হয়েছি, আপনি যে আমাকে 10টা টাকা দিছেন, তাই না? জি। দর্শক দেখেন, ওনার এইখানে মানুষ কিন্তু পা তুলে, পা তুলে এখানে ওজন মাপে। ওজন মাপার পরে উনি কিন্তু আবার এইটা তার গামছা দিয়ে হোক বা একটা ন্যাকড়া, সেটা কিন্তু পরিষ্কার করে। মানুষের ধুলা পরিষ্কার করে করে তিনি কিন্তু প্রতিদিন 300 থেকে 400 থেকে 500 টাকা ইনকাম করেন। আর সেই ব্যক্তি আমাকে 10টা টাকা দিয়ে দিল। আমি বললাম যে আমার কাছে 60 টাকা আছে, একটা বার্গার কিনবো, 10টা টাকা লাগবে। তিনি আমাকে দিয়ে দিল। ভাই, একটা ভালো মনের কাজ করছে না? কি মনে হয় আপনাদের কাছে, কি মনে হয়? উনি অনেক মহত্বের একটা কাজ করেছেন। আপু, আপনার কাছে কি মনে হয়? মহত্বের কাজ করছে না এটা? জি ভাইয়া, জি। আচ্ছা, এই জন্য তো উনি পুরস্কার পায়, তাই না? আচ্ছা কাকা, আপনার ইনকাম কত করে দিন বললেন? 400-500। 400-500। এখন যদি আমি আপনাকে খুশি হয়ে 5 দিনকার ইনকাম দেই, তাহলে কত টাকা আসে? 2500 টাকা আসছে, 500 টাকা দিলে 5 দিনকার ইনকাম 2500 টাকা আসে। 2500। আচ্ছা, এটা যদি আমি আপনাকে দিয়ে দেই, আপনি কি নিবেন? এটা কেমনে করে না যাও, ধরেন ওটা তো একটা হইলো আর কি, কি হইলো বলেন আমারে। দাম শুরু করলো। না না না, দান না তো। দান করলে তো আমি আপনারা দান করে যাইতাম। যে আপনি যে খুশি হয়ে যে আপনি আমারে 10টা টাকা দিচ্ছেন, তাই না? জি। আমি কিন্তু বাইরের কাছে গেলে ভাই আমারে দিত না, আরে এই বাবা, জায়গায় গেলে আমারে দিত না। আপনি কিন্তু আমারে 10টা টাকা দিচ্ছেন, ভাবা যায়? আমি মানুষের মনটা কিন্তু বড় কিছু। মানুষে একটা জিনিস আবদার করে, যদি একজনে বলে যে এক গ্লাস পানি খাও, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি তাকে 1 গ্লাস পানি খাওয়ান লাগে, হ্যাঁ হ্যাঁ, তাই না? অবশ্যই। তা আপনি চাইছেন, আমি তো মনে করছি যে আপনার পকেটে আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে কে কে আছে? পরিবারের মধ্যে 2টা মেয়ে আছে, আর আমি আর বলি আর কোনো ও, সন্তান। তাহলে এইটা করে আপনার সংসার চলে, তাই না? হ্যাঁ, 6টা সন্তান আল্লাহ দিছিল। 6টা সন্তান দিছিল, এখন হ্যাঁ। আপনারা দেখে না? সন্তান আপনারা দেখে না? 4টা সন্তান মারা গেছে, 2টা আহা, ছেলে 4টা সন্তান মারা গেছে। মারা গেছে। আচ্ছা আচ্ছা, 2টা মেয়ে আছে। 2টা মেয়ে আছে। হ্যাঁ। আসলে এখন কি আপনাকে দেখার মতো কেউ নাই, যে কারণে এই বয়সে আপনি এইগুলা করতেছেন?
দেখার মধ্যে বাবারে দেখার মধ্যে দুটা মেয়ে আছে সে আকাশ আমার- টাকাগুলো দাও, টাকাগুলো দাও। আর ছোট জামাই উনি মোটামুটি ভালো চলতো কিন্তু টাকা দাও, আর একটা দাও। আচ্ছা, এইখানে 2000 টাকা আছে। জি এই 2000 টাকা আমি আপনাকে দিলাম। আমি বলছিলাম কত 5 দিনকার ইনকাম দিব, তাই না? জি। আপনার তো 400-500 করে ইনকাম হয়। হ্যাঁ জি সেক্ষেত্রে আমি আপনাকে 2000 টাকা দিলাম। এটা আপনার আচ্ছা। জন্য, আপনি এটা রাখবেন। আচ্ছা রাখলাম রাখলেন না? হ্যাঁ। এখন কি আপনি বাসায় কি 2-3 দিন রেস্ট নিতে পারবেন? পারুন যেহেতু আপনি বাবা। এখানে আসলে আপনি হচ্ছে 4 দিনে কি 5 দিনে আপনি 2000 টাকা ইনকাম করতে পারতেন। জি। সেক্ষেত্রে আপনি হচ্ছে বাসায় 2 দিন রেস্ট নেবেন, আপনি কি পারবেন? পারুন ইনশাআল্লাহ যদি পারবেন? আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ যদি দেয়। আচ্ছা দেখেন, এইখানে আমি বসলাম, দেখেন এইখানে বসলাম। এটা যদি আমার সামনে থাকে, এটা আমার সামনে একটা মানুষ যাচ্ছে, আমি এমন করে দেখতেছি চাতক পাখির মতো কোন মানুষটা এসে এইখানে এসে দাঁড়াবে, আমাকে 5টা টাকা দিবে। 5 টাকাই তো না? জি 5 টাকা? 5 টাকা দেয় 10 টাকা দেয় কেউ খুশি হয়ে 10 টাকাও দেয়। 10 টাকাও দেয় আচ্ছা, এদের মতো মানুষদেরকে আসলে আমাদেরকে সহযোগিতা করা দরকার। 5টা টাকা ভাই, মাত্র 500 টাকা। এখানে যদি আমরা 50 টাকা দিই, আমাদের কিছু হইব ভাই? কিছু হইব না, না? আসলে আমরা কিন্তু দেই না, তাই না? আমরা কিন্তু দেই না। দেখেন কত বড় একটা মান সম্মান নিয়ে এখানে বসে থাকে, মানুষের দিকে তাকায় থাকে, চাতক পাখির মতো তাকায় থাকে। আপনি আসলে কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে থাকেন? আরে রাত 10টা পর্যন্ত থাকি 9:30 10টা পর্যন্ত থাকেন? 10টা পর্যন্ত থাকি ও, 2টা 3টার দিকে আসি বুঝছেন আচ্ছা, আপনার তো গাও কাঁপতেছে। গাও কাঁপতেছে কেন? ভয় পাইতেছেন না ভয়ের কিছু না বাবা নাকি টাকাগুলো পাইছেন দেখে একটু আনন্দ লাগতেছে এই জন্য গাও কাঁপতেছে? তার কারণ বাবা আমার কপালের দোষ না? কপালের দোষ আসলে নসিবে যেটা আছে সেটা তো হবে, তাই না? এটা তো খণ্ডানো যাবে না। না আজকে আমি এই জায়গায় আছি, আর কালকেও কিন্তু আমি আপনার এখানে থাকতে পারি। জি এটা আল্লাহ তাআলা যার যেভাবে নসিবে রাখছে। সেইটাই আর কি আচ্ছা আচ্ছা, তো আপনি কি এখন এখানে বসবেন নাকি চলে যাবেন? এখন এখানে বসবেন না চলে যাবেন? না বসে আর কিছু সময় বসে কিছু সময় বসবেন? বসি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি কিছু সময় বসেন। ঠিক আছে, আপনি ভালো থাকেন। আর সবচাইতে বড় কথা যেটা, ইনারা কিন্তু ভিক্ষা করতেছে। আপনি কিন্তু পারতেন এরকম একটা যন্ত্র নিয়ে এক জায়গায় বসে ইনকাম করতে, ভিক্ষা না করতে। তাহলে ভিক্ষা কেন করতে? ভিক্ষা তো হারাম। নবীজির শিক্ষা করো না ভিক্ষা, তাহলে ভিক্ষা কেন করতেছেন? বাবা কি করবেন আমার স্বামীটা ঘরে পড়া আর আপনি তো ভিক্ষা করেন না, কেন করেন না? করি না ভিক্ষা করাটা একটা ধরেন এটা না এটা ব্যবসা, হ্যাঁ, এটা ব্যবসা। ব্যবসা। ভিক্ষা তো করেন না, ভিক্ষা তো ব্যবসা না ভিক্ষা তো ব্যবসা না। ব্যবসা না একদম একদম, অনেক সুন্দর কথা বলছেন। তো ঠিক আছে কাকা, আপনি ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।